মাঝে বাইরে মানুষ শুনে আসতে জিব্রাইল আমিন আসছে। জিব্রাইল আমিন এসে বলতেছে, দুনিয়াবাসী শোনো, মুহূর্তের ভিতরে আসমান জমিন চক্কর দেয়। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন সমস্ত নবীর কাছে আমি উহি নিয়ে গেছি। আদম আলাইহিস সালামকে আরশের নিচে দেখছি, আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে দেখছি, হাওয়া আলাইহিস সালাম জান্নাতের ভিতরে সৃষ্টি হয়েছেন তাকে দেখেছি, জান্নাতের হুর গিলমান থেকে দেখেছি, আদম আলাইহিস সালামকে আরাফার ময়দানে চিৎকার করতে দেখেছি, হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে দেখেছি, ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে দেখেছি, হযরত নূহ আলাইহিস সালামকে কিস্তিতে দেখেছি, হযরত সুলাইমান আলাইহিস সালামকে সিংহাসনে দেখেছি, হযরত ইব্রাহিম খলিলকে নমরুদের আগুনে দেখেছি। এই সমস্ত 1,24,000 পয়গম্বর, হযরত মূসা আলাইহিস সালামকে কুহি তুরে আল্লাহর সঙ্গে কথা বলতে দেখেছি, হযরত ঈসা আলাইহিস সালামকে মায়ের কোলে মুখ খুলে কথা বলতে দেখেছি। এই 1,24,000 পয়গম্বর যাদেরকে আল্লাহ পাক যুগে যুগে যেই যুগের জন্য যেই উম্মতের জন্য যাকে নবী বানায় প্রেরণ করেছেন, সমস্ত নবীকে আল্লাহ পাক ওই যুগের সবচাইতে সুন্দর বানায় প্রেরণ করেছেন। তাদের চেহারা দেখেছি 1,24,000 নবী, জান্নাতের হুর গিলমান দেখেছি, ফেরেশতাদেরকে দেখেছি, তামাম পৃথিবীতে তামাম সৃষ্টি জগতে যত মাখলুক আল্লাহ তৈরি করেছেন সকলকে দেখেছি। সব কিছু দেখার পরে আমি জিবরাইল আমিন বলতেছি, মুহাম্মদের চাইতে সুন্দর চেহারার মানুষ আমিও দেখি না। এবার আল্লাহ পাক কি করে শোনেন। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল তুমি দেখবে কোথা থেকে? তুমি দেখবা কোথায় থেকে? আমার কাছ থেকে শোনো, মুহাম্মদের চাইতে সুন্দর সৃষ্টি জগৎ আমি কাউকে বানাই নাই। বানাইলে দেখতা হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, আপনারা কেউ নামও শুনেন নাই বোধহয়? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর নাম শুনছেন? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর জন্ম যদি না হইতো এই দেশ কিন্তু স্বাধীন হতো না। স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে শাহের সালাতে এতগুলি মানুষ দাঁড়ানো, এতগুলি মানুষ বসা, এত শান্তশিষ্টভাবে তিনি ওয়াজ নসিহত শুনছেন, এই অবস্থার সৃষ্টি হতো না যদি শাহ আব্দুল আজিজের জন্ম না হতো। আজকে স্বাধীনতা প্রেমিকের স্লোগান তো অনেকেই দেয়, কিন্তু স্বাধীনতার ইতিহাস আমাদেরকে ভুলাই দেওয়া হচ্ছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ওই ব্যক্তি ভারতবর্ষ যখন ইংরেজ দখল করেছে, এই দেশে কিন্তু রাজনৈতিক দলের অভাব ছিল না, নেতা নেত্রীর অভাব ছিল না, বিশাল বড় বড় দল ছিল। আমার দেশটা হলো 56,000 বর্গ মাইল, বাংলাদেশ একটা ছোট দেশ। এই ছোট দেশের মধ্যে নেতা নেত্রী যারা তারাও ছোট, রাজনৈতিক দল যেটা সেটাও ছোট, কিন্তু গোটা ভারত উপমহাদেশ যখন একসাথে ছিল তখন রাজনৈতিক দলও ছিল বড়, তাদের নেতা নেত্রীও ছিল বড়, বড় বড় রাজনৈতিক দল ছিল, রাজনৈতিক দলের নেতা ছিল। কিন্তু ইংরেজ যখন এই দেশ দখল করেছে, বড় বড় নেতারা ইংরেজের সাথে লাইন লাগাইছেন, ইংরেজের কাছ থেকে জায়গা জমি প্রাপ্ত নিয়েছেন, বড় বড় পদ পদবি নিয়েছেন। ইংরেজের বিরুদ্ধে একটা টু শব্দ করার মতো কেউ সাহস করে নাই। সাহস যদি করে থাকেন, একজন মৌলবী করেছেন, তার নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি সর্বপ্রথম দিল্লির জামে মসজিদের মিম্বর থেকে দেশবাসীকে ডাক দিয়েছেন, মুসলমানদেরকে ডাক দিয়েছেন, ডাক দিয়ে বলছেন, মুসলমানেরা শোনো, ভারত দারুল হক হয়ে গেছে, শত্রু কবলিত দেশ, ইংরেজ দেশকে দখল করে ফেলেছেন। এই দেশকে স্বাধীন করার জন্য মুসলমানদের উপর মুক্তিযুদ্ধ করা ফরজ। এই ফতোয়া সর্বপ্রথম দিয়েছেন একজন মোল্লা। আজকে মোল্লাদের দেখলে ঘটনা কি খুব ভালো করে শুনেন। 116 জনের নাম দুদুকে দিয়ে রাখছেন। ঘটনাটা তো বুঝতে পারলাম না। দেশকে স্বাধীন করার জন্য রক্ত তো আমরা দিয়েছি। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর ফতোয়ার পরে তার সুযোগ্য ছাত্র সৈয়দ আহমদ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, তার ছাত্র হযরত শাহ ইসমাঈল শহীদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির ভাতিজা বালাকোটের ময়দানে অকাতরে জীবন দিয়েছেন। টিপু সুলতান জীবন দিয়েছে, সিরাজউদ্দৌলা জীবন দিয়েছে। 1857 খ্রিস্টাব্দে কাসেম নানতবীর নেতৃত্বে তার সেনাপতিত্বে যুদ্ধ হয়েছে আজাদী আন্দোলন। সে আন্দোলনে হাফেজ জামান শহীদ শাহাদত বরণ করেছে।
3 লক্ষ আলেম জীবন দিয়েছেন দেশকে স্বাধীন করার। 3 লক্ষ আলেম জীবন দিয়েছে 1857 থেকে শুরু করে 1867 পর্যন্ত 10 বছরের ভিতরে 14,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। ঢাকার ভিক্টোরিয়া পার্ক থেকে শুরু করে দিল্লির চাঁদনি চক পর্যন্ত রাস্তার ধারে এমন কোনো গাছ ছিল না যে গাছে আলেমদের লাশ মাসের পর মাস ঝুলে নাই। এইভাবে আলেমরা জীবন দেওয়ার পরে দেশ স্বাধীন হয়েছে। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আলেম ওলামায়ে কেরাম যদি রেশমিরবাল আন্দোলন না করতেন, হুসাইন আহমদ মাদানী যদি লাহোরের কোর্টে দাঁড়াইয়া ইংরেজের বিরুদ্ধে বক্তব্য না দিতেন,